অনেক দেশেই আমি দেখেছি দেশটার যেটা রাজধানী আর দেশটার যেটা সমগ্র রূপ, এই দুটো যেন দুটো আলাদা দেশ। মালয়েশিয়ায় এটা খুব বিশেষ করে চোখে পড়ে। যেমন কুয়ালালামপুর, সেখানে সমস্ত আকাশচুম্বী ইমারত, তারপরে আধুনিক জীবনের সমস্ত সাজ সরঞ্জাম, প্রচুর দোকান, বিপণী, শপিং মল, এইসব নিয়ে একটা 8-5টা বেশ গমগমে শহরের মতোই। কিন্তু মালয়েশিয়া দেশটা যে কি, সেটা কিন্তু কুয়ালালামপুর থেকে কোনো ধারণাই করা যায় না। মালয়েশিয়ার যেটা নিজস্ব রূপ, আমি যেটাকে বলি দেশের মন, সেটা দেখতে হলে আপনাকে যেতে হবে মালয়েশিয়ার দ্বীপগুলোতে, যেখানে শুধু সবুজ 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 আর জল আর সৈকত। এই যে মালয়েশিয়া, এই মালয়েশিয়া হচ্ছে মালয়েশিয়ার অন্তরের রূপ। আর মালয়েশিয়ার যদি আপনি মনটাকে ছুঁতে চান, এই প্রকৃতির পাশে আপনি দেখুন এদের যেটা নৃত্যধারা, নৃত্যশৈলী, সেটা। তবে একটা কথা মানতেই হবে যে এদের নৃত্যের মধ্যে বহুকালের প্রাচীন নিজস্ব একটা অবিমিশ্র রূপ নেই। কিন্তু এদের নাচের মধ্যে আছে চীনে নাচের প্রভাব, ভারতীয় নাচের প্রভাব, মালয় নাচ তাদের নিজেদের নাচ, সে তো আছেই। চীন, ভারত, মালয় এ সমস্ত মিলেমিশে একটা রূপ নিয়েছে, তা ভারী সুন্দর রূপ। চৈনিক নৃত্যশৈলীর অনুকরণে মালয়েশীয় নাচ। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের চিরাচরিত পোশাকে আহ্বান নৃত্য। ভারতীয়, চৈনিক, বর্মী, ইন্দোনেশীয় এবং মালয়েশীয় মিশ্র সংস্কৃতির সম্প্রীতির নাচ যোগেন লাম্বা। দ্বীপভূমি মালয়েশিয়ার 50% ওপর জনসংখ্যাই মালয়ী। তাছাড়াও ভাগ্যের অন্বেষণে আসা চীনা, ভারতীয় ও বর্মীদের সংখ্যাও নেহাত কম নয়।
সেই জন্য চীনা, ভারতীয় ও বর্মীদের নিজস্ব রীতির নাচ গান মালয়ীদের সংস্কৃতির ওপর বিশেষ প্রভাব ফেলেছে।